সিপিএম এর পার্টি অফিসের ভেতর কার্ল মার্কসের ছবি সহ একাধিক নেতাদের ছবি টাঙানো, আর সেই বাম নেতাদের ছবির নিচে মদের বোতল, নেশার সামগ্রী। পার্টি অফিসের ভেতর দেখা গেল ব্যবহৃত কন্ডোম। পার্টি অফিসের দেওয়ালে জলজল করছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নাম, অথচ হুগলির গোঘাটে এ কেমন চিত্র ধরা পড়ল নিউজ বাংলাদেশের ক্যামেরায়। বাম দলের মধ্যেই কানাঘুষো শুরু। স্থানীয় বাম কর্মীরা লজ্জায় ক্যামেরার সামনে আসতে চাইছে না। কার্যত রাজ্যে শূন্য হয়ে গেছে সিপিএম। ভোট বাক্সে তাদের কোনো প্রভাব নেই, জনসমর্থন তারা হারিয়েছে। নানা রকম কাণ্ড কারখানা ঘটিয়ে খবরে ভেসে থাকার চেষ্টা চলছে। এবার নির্লজ্জ এক ছবি ধরা পড়ল হুগলির গোঘাটে ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অফিসে। মানে তাদের পার্টি অফিসের মধ্যে বাম নেতাদের ছবির নিচে মদের বোতল, ব্যবহৃত কন্ডোম। পার্টি অফিস নাকি পরিত্যক্ত, বলছেন বাম নেতা। সিপিএম পার্টি অফিসের ভেতর মদের বোতল, পরিত্যক্ত কন্ডোম উদ্ধার নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। তৃণমূল বলছে ওদের কর্মীদের তো খুঁজেই পাওয়া যায় না, ফলে যারা ভালো ছিল তৃণমূলের উন্নয়ন দেখে শাসক এসে গেছে। তাই সিপিএম এর পার্টি অফিস এখন হয়ে গেছে মদের আড্ডাখানা। বামের তথাকথিত শত্রু বিজেপি বলছে সিপিএম এর কাস্তের ধার ভোঁতা হয়ে গেছে। ভোটের সময় নাকি ওরা তৃণমূলকে সাপোর্ট করার জন্য ময়দানে নামে। এ বিষয়ে সিপিএম, বিজেপি, তৃণমূল কার কি বক্তব্য সবটাই তুলে ধরলাম আমরা। দেখুন, সিপিএম নিয়ে যতটা কম বলা যায় ততটাই ভালো, কারণ এরা সেই দূরবীন দিয়ে খুঁজে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়ার মতো একটা জীবে পরিণত হয়ে গেছে। এই কয়েকদিন আগে আরজি কর নিয়ে একটা চক্রান্ত করে ওরা একটু বাজার গরম করার চেষ্টা করেছিল, কিন্তু হলে কি হবে, কারণ সিপিএমের নিচতলা থেকে আর উপরতলা পর্যন্ত কোনো পুরনো কর্মীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের যারা কর্মী সমর্থক, যারা একটু ভালো মনের মানুষ ছিল, তারা আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নে মমতা ব্যানার্জির দলে এসে হাজির হয়েছে। আর যে কটা রেজিস্টার্ড মাতাল পড়েছিল তাদের কাজ হচ্ছে ওই সন্ধ্যে থেকে সকাল মদ খাওয়া আর ঘোরাঘুরি করা। দেখুন, হারমাদগিরি করার ওদের একটা অভ্যেস ছিল, বর্তমানে সেই হারমাদগিরি ওরা আর করতে পারছে না। পার্টি অফিসগুলো শুধু আপনি গিয়ে দেখবেন যে পার্টি অফিসগুলো কোথাও ভেঙে পড়ে রয়েছে, কোথাও মদের বোতল, কোথাও আবার কন্ডোমের প্যাকেট পর্যন্ত পাওয়া যাচ্ছে। সিপিএমের এটা একটা পুরনো কালচার ছিল, কিন্তু বর্তমানে সেই কালচার আর চালাতে না পারলেও আজকে আমরা পার্টি অফিসগুলোকে আমরা কি মনে করি, এটা যেমন প্রত্যেকটা মানুষের একটা ধর্মীয় স্থান পার্টি অফিসগুলো, কেউ পার্টি অফিসগুলোকে তার সেইভাবেই শ্রদ্ধা করে, কিন্তু সিপিএম বর্তমানে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর আপনারা দেখেছেন 19 সালের পর থেকে এরা নিজেদের অস্তিত্বটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছিল, বিজেপির গোয়াল ঘরে। রাম আর বাম দুটো এখন বর্তমানে এক হয়ে গেছে। কোথাও সিপিএমের ছত্র ছায়া ওই পার্টি অফিসগুলো এখন মদের আড্ডা, আবার কোথাও যেখানে সিপিএম একদমই নেই সেখানে ওই বিজেপি, নতুন যারা বিজেপির দলে ঢুকেছে ওই রামের দলে, তারা বসে বসে মদ খাচ্ছে, ওই গুটি কয়েক এটা। কিন্তু বর্তমানে এরা কি দোষ চাপিয়েছিল যে তৃণমূল কংগ্রেস নাকি ওদের পার্টি অফিস দখল করেছে। তৃণমূল কংগ্রেস কোথাও কারো পার্টি অফিস দখল করেনি। ওরা নিজেদের কর্মী সমর্থক খুঁজে না পেয়ে এখন ওগুলো মদের ঠেক, জুয়ার ঠেক এবং নানা রকমের অসামাজিক কার্যকলাপের ঠেকে পরিণত হয়ে গেছে। আমি সঞ্জয় খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বনভূমি, গোঘাট 1 নম্বর। সিপিএমের হচ্ছে কাস্তের ধার ভোতা হয়ে গেছে। সিপিএম যখন ভোটের সময় আসে তখনই তাদের একটু তৃণমূলকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা বেরোয়। কাস্তের ধার এখন ভোতা হয়ে যেতে এখন পার্টি অফিস, মদের আড্ডা, মদের ঠেক, আরও অনেক কিছুই এখন চলছে। সেটা আপনারাও দেখছেন, আমরাও দেখছি, আপামর জনগণও দেখছে। এখন তৃণমূলের বাবুরা হয়ে মজে সবসময় বলে যান যে রাম আর বাম জোট বাঁধে। তো সেই নেতাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, রাম বাম কোনোদিনই জোট বাঁধেনি। আর কারণ বামকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলেন। যখন আপনাদের প্রয়োজন হয় তখন দেখবেন তৃণমূল আর সিপিএমের যারা এজেন্ট কি সুন্দর পাশাপাশি বসে গল্প করছে, চা খাচ্ছে। বিজেপির যারা এজেন্ট তাদেরকে ছুটিয়ে দেওয়া হয়। পুরোপুরিভাবে সিপিএম তৃণমূলকে প্রোটেকশন দেয়, এটা আমরা সবাই দেখে এসেছি। আর সিপিএম মানি সেই হারমাদ, সিপিএম মানি গোঘাটের বুকে সে মায়ের কোল খালি করা একটা হারমাদের দল, এবং সিপিএম মানি একদম রক্তচুষা দল যাকে বলে সেই রকম দল। তো এই দলটার পার্টি অফিস, যে দলটার অস্তিত্বই হারিয়ে গেছে, তাদের আর কি কোথাও পার্টি অফিস থাকবে? আর যে নেতাগুলো বড় বড় ভাষণ মারে রাজ্যে বসে বসে, যাদের নিচেতে কোনো অস্তিত্ব নেই, তাদেরকে গিয়ে বলুন যে পার্টি অফিস মানে মন্দির, সেখানটা কিভাবে রাখতে হয় আগে তাদেরকে শিখতে বলুন। তারপরে রামেদের গল্প অন্য জায়গায় গিয়ে বলতে বলবেন। কারণ রামেরা পার্টি অফিসকে জানে, পার্টি অফিস মানে মায়ের মতো, পার্টি অফিস মানে মন্দিরের মতো, সেটাকে কিভাবে সুরক্ষা দিতে হয়। পার্টি অফিস মানে মদ গাঁজা ঠেক, সেটা তৃণমূল আর সিপিএমই জানে, রাম জানে না। আর সেই জন্য রাম সবসময় উপরেই থাকে।
তো এটা যত কম বলবো, সিপিএম তৃণমূল দলটাই একদম কুৎসিত নোংরা দল। এ দলগুলোর সম্বন্ধে যত বলো ততই কম বলা হবে। মানুষ দেখুক, তার বহিঃপ্রকাশ মানুষ 26-এর ভোটে ঠিক দেবে। আমার নাম দোলন দাস, গোঘাট বিজেপি মন্ডল 1-এর মন্ডল প্রেসিডেন্ট। 2011 সালের পর যখন তৃণমূল কংগ্রেস যখন সরকারে এলো, আসার কয়েকদিনের মধ্যেই দখল অভিযান শুরু হয় এবং আমাদের অনেক কর্মী নেতৃত্ব বাড়ি ছাড়া হয়, মিথ্যে মামলায় সমস্ত আসামি করা হয়। যেমন আমাকে সাউরান মার্ডার কেসের আমাকে আসামি করা হয়েছে। 11ই ডিসেম্বর 2011। স্বাভাবিকভাবে এইসব সন্ত্রাসের কারণে আমাদের কাঁটালি গ্রামের কর্মী সমর্থকরা সাহস দেখায় না অফিসটা খোলার জন্য। 2016 নির্বাচনের পর, বিধানসভা নির্বাচনের পর যখন আমরা ওটা খোলার চেষ্টা করলাম, তখন যে জায়গাটা আমাদেরকে দিয়েছিল সে আপত্তি করে। সেইভাবে আমরা ঝামেলার মধ্যে যাই। এবার আপত্তির কারণ কি সেটা আমরা বুঝতে পারছি। যার অনুমতি সাপেক্ষে আমরা ওই ঘটনাটা করেছি সে পাট্টাদার, সে অনুমতি না দিলে আমরা কেন করতে যাব? কিন্তু যদি ও এখন বলে জোর করে করেছি, তাহলে তো তাকে তো ডায়েরি করতে হবে, পঞ্চায়েতকে জানাতে হবে। সেসব কিচ্ছু করে না। এটা মনে নেই ঠিক, সম্ভবত 92-93 সালে আমরা করেছিলাম। ওইটা যাতে না হয় তার জন্যই তো আমরা খুলতে গেছিলাম, কিন্তু ওই ব্যক্তিটি আর রাজি হলো না। তাই আমরা জোর করে কেন করতে যাবো? আজকে মুছে দিতে হবে আমাদের, কী করবো? এটাই এখানে ব্যাপার। তবে আমাদের ওই এখন অফিস ওখানে নেই। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। ওমরা হজ যেতে চান? অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়। আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9775752587 নম্বরে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।